ভারতই চাচ্ছে এখন যে আমাদের মধ্যে যেন বিভাজনটা তৈরি হয়। এখন যদি মাহফুজ এটা বলে আমরা কিন্তু ওইটার গন্ধ খুঁজতে থাকবো যে তাকে কেউ ইনফ্লুয়েন্স করলো কিনা। আমরা নতুন দলের কাছে আশা করি সেটা হচ্ছে এটা হবে হচ্ছে বর্তমান যে রাজনৈতিক বিশ্বাস, সেটা হচ্ছে ভারত আমাদের এগেনস্টে এত অ্যাগ্রেসিভ, আমরা এন্টি ভারত অ্যাটিটিউডই হচ্ছে প্রেজেন্ট ট্রেন্ড। এবং এইটা এই এনসিপি ধারণ করে বলে আমরা জানি। এখন যদি আবার বিভাজনের রাজনীতির কথা, এই ধরনের রেটরিক কথা বলে, তাহলে মানুষের মধ্যে এটা ভুল বুঝার সৃষ্টি হইতে পারে। আমার বয়স এখন 56। এখন আমি আমি তো ওই সময় ছোট ছিলাম। এখন আমারে যদি আমি যদি এখন জামাত ইসলাম করি, আমাকে কেউ বলবেন যে আমি ওই 71-এর সময় যুদ্ধ ভারত করেছি। এটা একটা অ্যাবসার্ড জিনিস। তো আমি মনে করি যে 71-এ কি হয়েছে এটা নিয়ে জামাতকে এখন ইয়া করার কিছু না। আর আমরা এই পলিটিক্যাল রেটরিক থেকে মুক্তি চাই। নতুন যে রাজনৈতিক দলটা আসছে তাদের কাছে আমি আশা করি তারা পলিটিক্যাল রেটরিক না করে তারা ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমি এটা নিয়ে তাদের যে আহ, টাকা পয়সা কোত্থেকে পেয়েছে এটা নিয়ে আমি এখন অ্যাকচুয়ালি এত বিতর্কিত কোনো কিছু করতে চাচ্ছি না। বাট তাদেরকে যেটা আমি মনে করি যে তাদের, আমি এর আগেও বলেছি যে তাদের দলের একটা নেতৃত্ব আছে, বিপ্লবী চেতনা আছে, কিন্তু আমি মনে করি প্রজ্ঞার অভাব আছে। প্রজ্ঞাটা হচ্ছে যেটা বিপ্লব করে হয় না, এটা অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হয়। তাদের বুঝতে হবে যারা তারা, এই হাসান নাসির স্যার আগে যেটা বলেছে যে বিপ্লবটা 5 তারিখের সময়ে কিন্তু জেনারেল হামিদ এবং আসিফ নজরুল তারা কিন্তু আহ, দল গঠন নিয়ে এবং কে প্রধান উপদেষ্টা হবে এটা নিয়ে কিন্তু তাদেরকে একটা ডিরেইল করে ফেলেছিল। এবং এই কারণেই তাদেরকে বুদ্ধি দেওয়া হয়েছিল যে তারা এবং ইসলামী দলগুলো মিলে তারা ক্ষমতা গ্রহণ করবে, বিএনপি তখন হবে বিরোধী দল। এই কনসেপ্টটা ঢুকিয়ে দেওয়ার কারণে এখন কিন্তু তারা আবার জেনারেল ওয়াকার আবহাওয়ার পরিবর্তনে আবার বিএনপির সাথে মিশে গেছে। সো তারা কিন্তু জেনারেল ওয়াকারের মাধ্যমে ধোঁকা খেয়েছে আমি বলবো। সো আমি বলবো রাজনৈতিক প্রজ্ঞা তাদের কম আছে, এবং এটা এনশিওর করার জন্য তাকে শুধু ইয়াং বয়সের লোকজনই এই ধরনের একটা রাজনৈতিক নিয়ে দল তৈরি করে বহুদূর যেতে পারবে না। তাদেরকে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট নিতে হবে, ইকোনমিস্ট নিতে হবে, মিলিটারি স্পেশালিস্ট, আমলা নিতে হবে। তাদেরকে এই ইয়াং অবস্থায় তারা একটা রাজনৈতিক দল করে, এবং যেটা হচ্ছে প্রথমেই সাকসেস পাবে না। তাদের এখন যে পলিটিক্যাল রেটরিক তারা যেগুলো ব্যবহার করতেছে এগুলো কিন্তু আওয়ামী বিএনপি নিজেদের একজন একজনের প্রতি আগে করতো। সো আমরা তাহলে চেঞ্জ কি পেলাম? এই যে মাহফুজের বক্তৃতা নিয়ে প্রথমে ইয়া করলাম যে আমরা এখানে মনে করি, আমি যেটা জামাতের ব্যাপারে আমার যে ইয়াটা যেটা আছে, জামাত ইয়াটা যেটা আছে এটা আমি এখন বিতর্কিত করতে চাই না। কারণ এখন যে প্রজন্মটা আছে এটা আগের দিনের যে পাকিস্তান আমলে কি হয়েছে ওইটার এটা ক্যারি করে না। সো নাম সেম। সো এই মুহূর্তে আমরা নিজেদের মধ্যে যদি জামাত ইসলামকে অ্যাটাক করি তাহলে আমাদের নিজেদের মধ্যে জাতীয় পর্যায়ে একটা বিভাজন তৈরি করবো। এটা না করে আমরা মনে করি যে দলগুলো সবগুলা মিশে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং এটার জন্য যদি আমরা তার 71-এ তারা সাপোর্ট করেছিল, তারা আহ, গণহত্যা করেছিল, গণহত্যা সাপোর্ট, আমরা গণহত্যাটা যে ভারত করেছিল ইয়ার পরে এটা এখন রীতিমতো প্রমাণিত এটা। সো এইগুলো নিয়ে, এবং তারাই চাচ্ছে, ভারতই চাচ্ছে এখন যে আমাদের মধ্যে যেন বিভাজনটা তৈরি হয়। এখন যদি মাহফুজ এটা বলে আমরা কিন্তু ওইটার গন্ধ খুঁজতে থাকবো যে তাকে কেউ ইনফ্লুয়েন্স করলো কিনা। আমরা নতুন দলের কাছে আশা করি সেটা হচ্ছে এটা হবে হচ্ছে বর্তমান যে রাজনৈতিক বিশ্বাস, সেটা হচ্ছে ভারত আমাদের এগেনস্টে এত অ্যাগ্রেসিভ, আমরা এন্টি ভারত অ্যাটিটিউডই হচ্ছে প্রেজেন্ট ট্রেন্ড। এবং এইটা এই এনসিপি ধারণ করে বলে আমরা জানি। এখন যদি আবার বিভাজনের রাজনীতির কথা, এই ধরনের রেটরিক কথা বলে, তাহলে মানুষের মধ্যে এটা ভুল বুঝার সৃষ্টি হইতে পারে। সো আমি মনে করবো যে 71-এর অবস্থান নিয়ে জামাতকে এই এই প্রজন্মের এখানে 54 বছর পরে এটার কোনো, মানে আমি কোনো যুক্তি দেখি না। এটা জাতিকে বিভাজন মানে করবে। 71-এর পরে বিভাজনকে তো মুক্তি অনেকের চায়। জন্ম হয়েছে, তাদেরকে কি আর সেই ইয়েতে বংশ পরায় কারেক্ট, তাকে কারেক্ট, উন্নতি করা কারেক্ট, যাবে কারেক্ট, না। কারেক্ট। তারা পাকিস্তানি সেই দোসরদের রাজনৈতিক মানে ইয়া ছিল, সহায়ক ছিল। তারা তো আর অ্যাট্রোসিটিতে অংশগ্রহণ করেছে এটা তো প্রমাণিত হইতে হবে, প্রমাণিত হইতে। অতএব বর্তমানে যারা নেতৃত্ব আছে তারা সবাই যাদের আমার বয়স এখন 56। এখন আমি তো ওই সময় ছোট ছিলাম। এখন আমারে যদি আমি যদি এখন জামাত ইসলাম করি, আমাকে কেউ বলবেন যে আমি ওই 71-এর সময় যুদ্ধ ভারত করেছি। এটা একটা অ্যাবসার্ড জিনিস। তো আমি মনে করি যে 71-এ কি হয়েছে এটা নিয়ে জামাতকে এখন ইয়া করার কিছু না। আর আমরা এই পলিটিক্যাল রেটরিক থেকে মুক্তি চাই। নতুন যে রাজনৈতিক দলটা আসছে তাদের কাছে আমি আশা করি তারা পলিটিক্যাল রেটরিক না করে তারা ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।